গুড মর্নিং। আজ 26শে জুলাই 2024। আমরা চলেছি সুন্দরবন। সকাল 5:17 শিয়ালদা লোকাল ধরে বগুড়া থেকে শিয়ালদা পৌঁছালাম। আজ আমরা সুন্দরবন যাচ্ছি দ্য ট্রাভেলার গ্রুপের সঙ্গে। এখানে এসে দেখলাম আমাদের আগেই সকলে পৌঁছে গেছে। এবার আমরা সকলে ক্যানিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। শিয়ালদা থেকে দেওয়া হলো আমাদের একটি টিফিনের ব্যাগ, সঙ্গে জলের বোতল। শিয়ালদা থেকে 8:27 ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিং পৌঁছালাম। ক্যানিং থেকে পৌঁছে গেলাম সোনাখালী ফেরিঘাট। সোনাখালী পৌঁছে এত লঞ্চ এবং এত মানুষ দেখে আমাদের সত্যিই মনে হলো এখানে কোনো একটা উৎসব শুরু হতে চলেছে। লঞ্চে উঠেই আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরেই লুচি এবং আলুর দম, সঙ্গে মিষ্টি। সোনাখালী থেকে হোগল নদী দিয়ে আমাদের লঞ্চ সুন্দরবনের দিকে যাত্রা শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আমাদের দেওয়া হলো এই হোগল নদীর টাটকা আমুদি মাছ ভাজা। এই আমুদি মাছ ভাজা খেতে খেতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এখানে একজন দাঁড়াও, এখানে একজন দাঁড়াও। যাও সবাই সামনে এগো। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গোসাবা। গোসাবা একটা ছোট দ্বীপ। এই দ্বীপে রয়েছে বেকন বাংলো, যেটা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত। 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে এসে কয়েকদিন থেকেছিলেন। পরবর্তীকালে এই বাংলোটিকে নতুন রূপে সজ্জিত করা হয়। পর্যটন বিভাগ বাংলোর সামনে একটি পার্ক নির্মাণ করেছে। পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার আমাদের লঞ্চে ফিরে এলাম।
এবার দুপুরের লাঞ্চের পালা। দুপুরে লাঞ্চে ছিল এলাহি আয়োজন। ছিল সাদা ভাত, ঝুরি আলু ভাজা, মুড়ি ঘন্ট ডাল, ইলিশের মাথা দিয়ে কচু শাক, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়। রান্নার স্বাদ ছিল অতুলনীয়। ইলশাগুড়ি বৃষ্টির সঙ্গে সঙ্গে ইলিশ মাছ দিয়ে লাঞ্চ করতে করতে মনে হলো এবারের ইলিশ উৎসবটা সার্থক। আমরা পৌঁছে গেলাম পাখিরালয়। পাখিরালয় ফেরিঘাট থেকে আমাদের হোটেল ভ্যানে 2 থেকে 3 মিনিটের রাস্তা। সন্ধেতে হোটেলে কফি এবং চাউমিন সহযোগে আদিবাসীদের একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম। আদিবাসীদের সুন্দর নৃত্য উপভোগ করার পরে আমরা গেলাম ডাইনিং রুমে। সেখানে গিয়ে আমরা ডিনার করলাম। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, মটন কারি ও স্যালাড। খাবারগুলি ছিল খুব সুন্দর, একদম ঘরোয়া। রাতের খাবার শেষ করে আমরা যার যার রুমে চলে গেলাম, কারণ পরের দিন খুব সকালে আমাদের বেরোতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।